আসসালামু আলাইকুম সবাইকে। সবার উপর আল্লাহর অশেষ রহমত ও শান্তি বর্ষিত হোক। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা এসএসসি পদার্থবিজ্ঞান গতি অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ সমাধান করাবো। ঠিক আছে, দেখো, প্রথমে আমরা প্রথম থেকে শুরু করি। ঠিক আছে, ট্রেন লাইনের পাশে দাঁড়ানো ব্যক্তির সাপেক্ষে চলন্ত ট্রেন কি হবে, মানে অ্যান্সারটা কি হবে, চলন্ত ট্রেনটা কীরকমভাবে কীরকম গতিশীল বা কীরকম স্থির, এটা তোমাকে বোঝাতে চাইছে। দেখো, ট্রেন লাইনের পাশে দাঁড়ানো ব্যক্তির সাপেক্ষে চলন্ত ট্রেনটি হবে তোমার আপেক্ষিক গতিশীল, কারণ এই পৃথিবীতে পরম গতি বা পরম স্থিতি বলে কিছু নেই। ঠিক আছে, এটা তোমরা বেসিকে হয়তো পড়েছো। কেন? কারণ দেখো, তুমি বলতে পারো যে আমি একদম স্থির হয়ে থাকবো, নড়াচড়া করবো না। এটা কিন্তু সম্ভব না, কারণ এই পৃথিবীটা ঘুরছে আর আর তুমি কিন্তু পৃথিবীতে আছো, অর্থাৎ তুমিও ঘুরছো কিন্তু বুঝতে পারছো না। ঠিক আছে, এটাই হচ্ছে আপেক্ষিক গতি বা আপেক্ষিক স্থিতির একটা ধারণা। ঠিক আছে, আশা করি এগুলো তোমরা পারো। অর্থাৎ চলন্ত ট্রেনটি হবে আপেক্ষিক গতিশীল। আশা করি বুঝতে পেরেছো। সাইকেলের প্যাডেলের গতি কোন ধরনের গতি? দেখো, আমরা যখন সাইকেল চালাই তখন আমাদের প্যাডেল চাপতে হয়। ঠিক আছে, সেই প্যাডেল যখন আমরা চাপি তখন কিন্তু সাইকেলটি এগিয়ে যায়। দেখো, প্যাডেল চাপার ফলে প্যাডেলটি কিন্তু ঘুরতে থাকে একটা নির্দিষ্ট বিন্দুকে, মানে দূরত্ব বজায় রেখে। ঠিক আছে, এটা তোমাকে একদম অ্যানিমেটেডভাবে দেখালে ভালো হতো। দেখো, এটা আমার সীমাবদ্ধতা, ভবিষ্যতে তোমাদের জন্য অনেক কিছু করব ইনশাল্লাহ। দেখো, সঙ্গে থেকো। দেখো, প্যাডেল যখন আমরা ঘোরাই তখন কিন্তু সে প্যাডেলটা ঘুরতে থাকে এবং একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে প্যাডেলটা সমদূরত্ব বজায় রেখে ঘুরতে থাকে। এই জন্য সাইকেলের প্যাডেলের গতি হবে তোমার ঘূর্ণন গতি। ঠিক আছে, ঘূর্ণন গতি হবে সাইকেলের প্যাডেলের গতি। আশা করি বুঝতে পেরেছ। দেখো, ঘূর্ণায়মান চাকা বিবেচনায় না আনলে সোজা পথে এগিয়ে যাওয়া একটি গাড়ির গতি কি হবে? দেখো, ঘূর্ণায়মান চাকা বিবেচনায় না আনলে সোজা পথে এগিয়ে যাওয়া একটি গাড়ির গতি মানে কীরকম হবে? এটা কিন্তু চলন গতি হবে। কেন চলন গতি হবে? দেখো, আমরা চাকা বিবেচনায় আনছি না, মানে ঘূর্ণন গতি এটা আমরা মানে মানে চাকা বিবেচনায় আনছি না। ঠিক আছে, শুধু গাড়িটা কোন দিকে যাচ্ছে, কীভাবে যাচ্ছে? সোজা পথে যাচ্ছে, তাই না? সরল রৈখিকভাবে। দেখো, সোজা যাচ্ছে মানে সোজা পথে এগিয়ে যাওয়া মানে এগিয়ে যাচ্ছে। এখন যেহেতু যাচ্ছে মানে সোজা যাচ্ছে, তার মানে কি গাড়িটি কিন্তু চলন গতি। ঠিক আছে, এটা তোমাদের পাঠ্য বইয়ে সংজ্ঞা আকারে বেসিক আরও ভালোভাবে দেওয়া আছে। আশা করি তোমরা বেসিক পারো। এখানে শুধু আমি এমসিকিউগুলো তোমাদেরকে উত্তর সহ দেখিয়ে দেবো। এগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ। ঠিক আছে, দেখো, একটি বাক্সকে ধাক্কা দিলে এটি না উল্টিয়ে যে গতি লাভ করে তা কি? একটা বাক্সকে তুমি ধাক্কা দেবে, ধাক্কা দেওয়ার ফলে এটি উল্টাবে না, ফলে এটি যে গতি লাভ করবে তা কীরকম গতি হবে? এটাও কিন্তু চলন গতি। ঠিক আছে, কারণ উল্টানোর কথা বলিনি, মানে উল্টানোর কথা গেলে তো মানে মানে ঘোরার মতো একটা ব্যবস্থা হয়ে যায়, তাই না? মানে কিন্তু এখানে বলা হয়েছে উল্টানো যাবে না, মানে না উল্টিয়ে মানে যদি চলতে থাকে তাহলে সেটা কিন্তু চলন গতি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। এখানে লেখা আছে, দেখো, কোনো বস্তু যদি এমনভাবে চলতে থাকে যেন বস্তুর সকল কণা একই সময়ে একই দিকে যেতে থাকে তাহলে সেটা হচ্ছে চলন গতি। এটা কিন্তু চলন গতির সংজ্ঞা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। বৈদ্যুতিক পাখার গতি কীরকম গতি? দেখো, বৈদ্যুতিক পাখার গতি কিন্তু ঘূর্ণন গতি, ওই একই রকম। দেখো, তোমার বৈদ্যুতিক পাখা বা ফ্যান বলতে পারো, ফ্যান কিন্তু একটা নির্দিষ্ট অক্ষকে কেন্দ্র করে ঘোরে এবং একটা সমদূরত্ব বজায় রাখে। ঠিক আছে, একটা দূরত্ব বজায় রেখে ঘুরতে থাকে। এটা তোমরা দেখেই বুঝতে পারবে, ফ্যানের দিকে তাকাও, দেখেই বুঝতে পারবে। অর্থাৎ ঘূর্ণন গতি হবে। ঠিক আছে, আচ্ছা, দেখো, কোন গতি বৃত্তাকার, উপবৃত্তাকার বা সরল রৈখিক হতে পারে? দেখো, পর্যায়বৃত্ত গতি বৃত্তাকারও হতে পারে, উপবৃত্তাকারও হতে পারে বা সরলরৈখিক হতে পারে। ঠিক আছে, স্প্রিং থেকে দুলিয়ে নেওয়া স্প্রিং থেকে দুলিয়ে দেওয়া বস্তুর গতি কোনটি? দেখো, স্প্রিং থেকে দুলিয়ে দেওয়া বস্তুর গতি হচ্ছে তোমার সহস্পন্দন গতি। স্প্রিংয়ে যদি একটা ভর ঝুলিয়ে দাও তাহলে সেটা কিন্তু মানে কাঁপতে থাকবে, দুলতে থাকবে, উপর নিচে দুলতে থাকবে। এটা কিন্তু একটা পর্যায় সম্পন্ন করে এবং স্পন্দনও কিন্তু হয়, ফলে এটা কিন্তু একটা সরল স্পন্দন গতি। ঠিক আছে, দোলনায় দুলতে থাকা শিশুর গতি হলো কীরকম গতি? দোলনায় দুলতে থাকা শিশুর গতি কীরকম? এটাও কিন্তু সরল স্পন্দন গতি। ঠিক আছে, কারণ দুই পাশেই স্পন্দিত হচ্ছে এবং মানে পর্যায়ে মানে একটা সম্পন্ন করছে। সরল স্পন্দন গতি কিন্তু বিশেষ ধরনের একটা পর্যায়বৃত্ত গতি। ঠিক আছে, এটাও কিন্তু মনে রাখতে হবে। সূর্যের চারদিকে অর্থাৎ দোলনায় দুলতে থাকা শিশুর গতি হবে তোমার সরল স্পন্দন গতি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। দেখো, সূর্যের চারদিকে পৃথিবীর গতি কোন ধরনের গতি?
দেখো, সূর্যের চারদিকে পৃথিবীর গতি হবে পর্যায়বৃত্ত গতি। সূর্যকে কিন্তু পৃথিবী মানে একটা পর্যায় সম্পন্ন করে, মানে যখন ঘুরে সূর্যকে কেন্দ্র করে, ঠিক আছে, তখন কিন্তু পর্যায় সম্পন্ন করে, ঠিক আছে। পৃথিবী সূর্যের চতুর্দিকে একটি নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর কিন্তু একই দিক হতে প্রদক্ষিণ করে, ঠিক আছে, এটা মনে রাখবে। তাই জন্য বলা হয় সূর্যের চারদিকে পৃথিবীর গতি পর্যায়বৃত্ত গতি, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, একটা কথা, আমি এখানে এমসিকিউগুলো তোমাদেরকে মানে শুধু সমাধান বলে দেবো। এগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানে এমসিকিউ, ঠিক আছে। এগুলো সমাধান বলে দেবো এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। আর হ্যাঁ, তোমরা আমার ভিডিওগুলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। মানে তোমাদের জন্য ভালো কন্টেন্ট আনতে চাচ্ছি, ঠিক আছে, কিন্তু আমাদের চ্যানেলটি এখনও মনিটাইজড হয়নি, ঠিক আছে। আমাদেরকে হেল্প করতে হবে, পুরো শিক্ষা অভিযানকে একদম ছড়িয়ে দিতে আমাদেরকে সাহায্য করতে হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।